কেমন আছেন বন্ধুরা আপনারা সবাই? আশা করি সবাই প্রত্যেকেই অবশ্যই ভালো আছেন। আজকে আমি আরেকটি নতুন ডিজে ফটো স্ট্যাটাস এডিটিং টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আপনারা যে ইতিমধ্যে যে ফটো স্ট্যাটাস যে ভিডিওটা দেখতে পেলেন, আজকের এই ভিডিওতে আপনাদেরকে টিউটোরিয়াল দেব। আপনারা যদি এরকম ফটো স্ট্যাটাস যদি আপনারা তৈরি করা শিখতে চান, তাহলে আজকের এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আপনাদেরকে খুব সহজেই ক্যাপকাট অ্যাপসের মাধ্যমে আপনাদেরকে শিখিয়ে দেব। তো চলুন শুরু করছি আজকের এই ভিডিও। তো প্রথমে আপনারা চলে যাবেন ক্যাপকাটে যাওয়ার আগে আপনাদেরকে একটি যে কোনো ভিপিএন কানেক্ট করে নেবেন। আমি কিন্তু অলরেডি একটি ভিপিএন কানেক্ট করেছি, সেই ভিপিএনটার নাম হচ্ছে সুপার ভিপিএন। ভিপিএনটা কানেক্ট করার পরে আপনারা চলে আসবেন ক্যাপকাটে আসার পর আপনারা নিউ প্রজেক্টে ক্লিক করে দেবেন। এখানে আমি নিউ প্রজেক্টে ক্লিক করে দিলাম। সো নিউ প্রজেক্টে ক্লিক করার পর উপরে দেখতে পাবেন অ্যালবামসে ক্লিক করে দেবেন। দেন গাইস এরকমভাবে আপনাদের সামনে অনেকগুলো ফাইল ওপেনে চলে আসবে। আপনারা ডাউনলোড ফাইলটাকে সিলেক্ট করবেন। ডাউনলোড ফাইলটাকে সিলেক্ট করার পরে এখানে আপনারা দুটি সেকশন দেখতে পাবেন, একটি হচ্ছে ভিডিও সেকশন এবং একটি হচ্ছে ফটো সেকশন। আপনারা ভিডিও সেকশনে ক্লিক করে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি ম্যাটেরিয়াল দিয়ে রাখবো, সেই ম্যাটেরিয়ালগুলো আপনারা অবশ্যই ডাউনলোড করে নেবেন। তো এখান থেকে আমি একটি ভিডিও নিয়ে নেব 13 সেকেন্ডের। এই ভিডিওটা আপনারা ডাউনলোড ফাইলে পেয়ে যাবেন। অবশ্যই সেই ভিডিওটাকে সিলেক্ট করে আপনারা অ্যাড বাটনে প্রেস করে দেবেন। অ্যাড বাটনে প্রেস করার পর এডিটিং পেজে সেই ভিডিওটা অ্যাড হয়ে যাবে। তারপর আপনারা স্ক্রল ডাউন করে চলে যাবেন একটু ডান সাইডের দিকে। তারপর আপনারা রেসুতে ক্লিক করে দেবেন। তারপর এরকমভাবে আপনারা অনেকগুলো রেসু দেখতে পাবেন, বাট আপনারা 9:16 যে রেসুটা দেখতে পেয়েছেন আপনারা সেটা সিলেক্ট করবেন। তারপর রাইট থ্রোতে ক্লিক করে দেবেন। রাইট থ্রোতে ক্লিক করার পর শেষের দিকে চলে আসবেন। শেষের দিকে আসার পর এই অ্যাপসের লোগো পাওয়া সেটা ডিলিট করে দেবেন। ডিলিট করার পর আপনারা প্লাস থ্রোতে ক্লিক করে দেবেন। প্লাস চিহ্নতে ক্লিক করার পর আবার অ্যালবামসে ক্লিক করে দেবেন। অ্যালবামসে ক্লিক করার পর বা ফাইলে ক্লিক করার পর আপনার সামনে অনেকগুলো আবার ফাইল চলে আসবে। আপনার যে ফাইলে ফটো আছে আপনারা সেই ফাইলটাকে সিলেক্ট করবেন। এখান থেকে আমি একটি ফাইল সিলেক্ট করে নিচ্ছি, আমার যে ফাইলে ফটো আছে। আপনারা কিন্তু ভিডিও সেকশনে থাকবেন, তো অবশ্যই আপনারা ফটো সেকশনে ক্লিক করে দেবেন। ফটো সেকশনে ক্লিক করার পর আপনার এই ফাইলে যতগুলো ফটো থাকবে এখানে শো হবে। তো আপনি যে ফটোর মাধ্যমে আপনি স্ট্যাটাস ভিডিওটি বানাতে চান আপনারা সেই ফটোগুলো এখানে পেয়ে যাবেন। অবশ্যই এখান থেকে আপনারা 12টি ফটো আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। তো এখান থেকে আমি 12টি ফটো সিলেক্ট করে নিচ্ছি। এখান থেকে আমি 12টি ফটো সিলেক্ট করে নিলাম। তারপর অ্যাড বাটনে প্রেস করে দেবো। অ্যাড বাটনে প্রেস করার পর এই ফটোগুলো যদি আপনাদের ফুল স্ক্রিনে না থাকে তাহলে অবশ্যই আপনারা এরকমভাবে 2 আঙুল সাইজে সেই ফটোগুলোকে ফুল স্ক্রিন করে নেবেন। ফুল স্ক্রিন করার পরে আপনারা চলে যাবেন শুরুতেই। আসার পর এখানে আপনারা অ্যাড অর্ডে ক্লিক করে দেবেন। তারপর এক্সট্রাডে ক্লিক করে দেবেন। এখানে আমি এক্সট্রাক্টেড এর উপরে ক্লিক করে দিলাম। তারপর আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি অডিও থেকে ভিডিও ইনপুট করে নেবেন। দেখতে পাবেন এখানে কিন্তু অডিওটা আমি ইনপুট করে নিলাম, আপনারা ভিডিওটাও পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন সেই ভিডিও থেকে আমি অডিওটাকে এক্সট্রাক্টেড করে আমি সেটাকে ইনপুট করে নিলাম। ইনপুট করার পর এবার আপনাদেরকে এই ফটোর মধ্যে ডিউরেশন সাইজ অ্যাড করতে হবে। তো ডিউরেশন সাইজ অ্যাড করার জন্য প্রত্যেকটা ফটোর উপরে ক্লিক করে দেবেন। আমি প্রথম ফটোর উপরে ক্লিক করে দিলাম। প্রথম ফটোর উপরে ক্লিক করার পর এই ফটোর ডিউরেশন রাখবেন আপনারা 0.7 সেকেন্ড। প্রথম ফটোতে 0.7 সেকেন্ড যে ডিউরেশন সাইজটা সিলেক্ট করলাম, আপনারা প্রত্যেকটা ফটোতে আপনারা 0.7 সেকেন্ড সিলেক্ট করবেন। এখান থেকে আমি প্রত্যেকটা ফটোতে আমি 0.7 সেকেন্ড আমি সিলেক্ট করে নিচ্ছি। আমি প্রত্যেকটা ফটোতে আমি 0.7 সেকেন্ড করে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর আপনারা এরকমভাবে একটু জুম করে একটু বড় সাইজ করে নেবেন যাতে আপনাদের এডিটিং করতে কোনো সমস্যা না হয়। তারপর এখানে আপনারা দেখতে পেয়েছেন এখানে একটি করে বক্স আছে প্রত্যেকটা ফটোর মধ্যে। তো আপনারা যে কোনো বক্সের মধ্যে একবার ক্লিক করবেন। বক্সের মধ্যে ক্লিক করার পর এবার আপনাদেরকে ট্রানজিশন লাইট ইফেক্ট অ্যাড করতে হবে। এখানে আপনারা কিছু সময় অপেক্ষা করে নেবেন। যদি আপনাদের
নেটওয়ার্কের সমস্যা থাকে। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো টুলস চলে এসছে। তো আপনারা লাইট ইফেক্টে ক্লিক করে দেবেন। সো লাইট ইফেক্টে ক্লিক করার পর আপনারা স্ক্রল ডাউন করে চলে যাবেন একটু ডান সাইডের দিকে। তারপর ফ্ল্যাশ বলে একটি লাইট ইফেক্ট ট্রানজিশন আছে, তার উপরে ক্লিক করে দেবেন। তারপর এই যে দাগটা দেখতে পাচ্ছেন এটা একদম 0.1 সেকেন্ড করে অ্যাপ্লাই টু অলে ক্লিক করে দেবেন। তারপর রাইট ক্লিক করে দেবেন। দেখবেন প্রত্যেকটা ফটোর মধ্যে কিন্তু সেই ট্রানজিশন লাইট ইফেক্টটা অ্যাড হয়ে গেছে। ট্রানজিশন লাইট ইফেক্টটা অ্যাড হওয়ার পর আপনারা ফটোর মধ্যে ক্লিক করে দেবেন। ফটোর মধ্যে ক্লিক করার পর অ্যানিমেশনে ক্লিক করে দেবেন। এখানে আমি অ্যানিমেশনে ক্লিক করে দিলাম। এবার আপনাদেরকে প্রত্যেকটা ফটোর মধ্যে আপনাদেরকে অ্যানিমেশন অ্যাড করতে হবে। তো অ্যানিমেশন অ্যাড করার জন্য আপনারা অ্যানিমেশনে ক্লিক করে দেবেন, তারপর কম্বোতে ক্লিক করে দেবেন। এখানে আপনারা তিনটি অপশন দেখতে পাবেন, ইন আউট কম্বো, আপনারা কম্বোতে ক্লিক করে দেবেন। সো কম্বোতে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন অনেকগুলো অ্যানিমেশন আছে। এখানে আপনারা দেখতে পাবেন প্যান্ডোলাম 1 এবং প্যান্ডোলাম 2। এখানে আপনারা প্রত্যেকটা ফটোতে আপনারা প্যান্ডোলাম 1টাকে সিলেক্ট করবেন। তারপর এই যে হলুদ কালারের যেটা দাগ দেখতে পাচ্ছেন এটা একদম সম্পূর্ণভাবে আপনারা সিলেক্ট করবেন। তো এখান থেকে আমি প্রত্যেকটা ফটোতে আমি প্যান্ডোলাম 1টাকে সিলেক্ট করে নিচ্ছি। আপনারা চাইলে প্রত্যেকটা ফটোতে আপনার প্যান্ডোলাম 2টাকেও সিলেক্ট করতে পারেন। তো এখান থেকে আমি জাস্ট একটাই অ্যানিমেশন আমি সিলেক্ট করে নিচ্ছি। আমি প্রত্যেকটা ফটোতে আমি প্যান্ডোলাম 1টাকে সিলেক্ট করে নিলাম। তারপর এখান থেকে রাইট ক্লিক করে দিলাম। তারপরে আপনারা ফটোর একদম শুরুতেই চলে আসবেন, এই পর্যন্ত আসবেন। আসার পর এখানে আপনাদেরকে একটি ইফেক্ট অ্যাড করতে হবে। তো ইফেক্ট অ্যাড করার জন্য ইফেক্টে ক্লিক করে দেবেন। তারপর ভিডিও ইফেক্টে ক্লিক করে দেবেন। ভিডিও ইফেক্টে ক্লিক করার পর এখানে আপনাদেরকে একটি ভিডিও ইফেক্ট অ্যাড করতে হবে। তারপর এখানে আপনারা এই অপশানে ক্লিক করে দেবেন। তারপর এখানে আপনারা অনেকগুলো ভিডিও ইফেক্ট দেখতে পাবেন। তো জাস্ট আপনারা ব্ল্যাক নয়েজ যে ইফেক্টে দেখতে পাচ্ছেন আপনারা সেটা সিলেক্ট করবেন। তারপর এখান থেকে রাইট অপশনে ক্লিক করে দেবেন। সো রাইট অপশনে ক্লিক করার পর এই যে ভিডিও ইফেক্টটা লেয়ারটা আছে সেটা শেষ পর্যন্ত নিয়ে চলে আসবেন। এখানে কিন্তু টাস্কটি কমপ্লিট হয়ে গেল। সো এটাকে সেভ করার জন্য 720-তে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে রেজুলেশনটাকে সিলেক্ট করে আর অপশানে ক্লিক করে সেটাকে সেভ করে নেবেন। দেখবেন সেই ভিডিওটা সেভ হতে চলেছে।